জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আসলে রমজান মাস, খুব একটা বেশি কথা বলবো না। আমাদের ইফতারের মুহূর্ত খুব কাছাকাছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুর। আমরা আজকে আপনাদের দোয়ায় একটা নতুন প্রজেক্ট আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করতে যাচ্ছি। উদ্বোধন আশা করি এখনও হয় নাই, ইনশাআল্লাহ হয়তো 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের অলরেডি সকল মেশিনপত্র এখানে সেটিং হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আগে পরিচয়টুকু দিই। আমি কেমিস্ট আজিমুর রসুল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্টের উপরে ছোট বড় সব ধরনের প্রজেক্টের কাজ করে যাচ্ছি। বিশেষ করে 20 লিটার জার, 10 লিটার জার এবং ছোট বোতল, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, এই ধরনের প্রজেক্টগুলো আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। এবং বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা স্কিল্ড উদ্যোক্তা সৃষ্টি করার কাজটুকু করে যাচ্ছি। তো তারই আলোকে আমরা ইনশাল্লাহ শরীয়তপুরে আজকে আমাদের নতুন একটা ফ্যাক্টরি আমরা সেট আপ শেষ করেছি। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই আমি প্রজেক্টটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে ডিটেলস বলে থাকি। আজকে আর ডিটেলসে যাব না, খুব শর্টকাট বলছি। সেটা হলো, আপনারা এই প্রজেক্টগুলো করার সময় আপনারা একটা জিনিস সবসময় আপনারা আমাদের অফিসে এসে বলেন যে স্যার, আমরা যে আপনি যে চিত্রটা দেখেন, যে আমরা যে চিত্রটা সবসময় দেখাই যে একই মেশিন আপনি যেই কোম্পানিতেই যাবেন সব একই মেশিন আপনি দেখতে পান, কিন্তু এই মেশিনগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা আমি একটু বলে শেষ করব। সেটা হলো, আপনি 4টা ব্যাসেল এখানে দেখতেছেন। 4টা ব্যাসেলের কাজ হলো আমরা ফিজিক্যাল ট্রিটমেন্টটা করে থাকি, অর্থাৎ যে অঞ্চলের পানিতে যে সমস্যা থাকে তার এগেনস্টে যে ট্রিটমেন্টটুকু দরকার সেই ট্রিটমেন্ট আমরা এই 4টা ব্যাসেলের মাধ্যমে দিয়ে থাকি। এখন আমরা 4টা ব্যাসেল দেখলেই যে বুঝবো যে আমার এটা কোয়ালিটিফুল, তা না। আসলে কোয়ালিটিটা ডিপেন্ড করে যে আমি ব্যাসেলের ভিতরে যে কেমিক্যালটা দিচ্ছি সেই কেমিক্যালটার পটেন্সিটা কেমন, অর্থাৎ সেটা ভ্যালিডেটেড কোনো সোর্স কিনা। মোমো সায়েন্টিফিক সবসময় একটা কাজ করে, সেটা হলো যে আমরা সবসময় আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভ্যালিডেট, সবচেয়ে যেটা পটেনশিয়াল যে সমস্ত কেমিক্যাল সেগুলো দিয়ে আমরা আমাদের প্ল্যান্টেরগুলো ডিজাইন করে থাকি। এবং যে অঞ্চলের পানিতে যে প্রবলেম তার এগেনস্টে যে ট্রিটমেন্টটুকু দরকার সেই ট্রিটমেন্টটুকু আমরা ওইভাবে দিয়ে থাকি। তো আপনারা এই 4টা ব্যাসেল দেখলেই যে বুঝতে পারবেন যে না, আমরা সব কোম্পানিতে তো 4টা ব্যাসেল দেখি। অ্যাকচুয়ালি ব্যাসেল বড় কথা না, ব্যাসেলের ভিতরে যে কেমিক্যালগুলো আছে সেটাই হলো সবচেয়ে বড় ম্যাটার। আমি আপনাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করে দিলাম এজন্য যে আপনারা অনেকেই না বুঝে অনেক জায়গায় প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। কারণ ওরা এমন হয়তো উপরে দিয়ে আপনাকে ব্যাসেল দেখাবে, কিন্তু ভিতরে তারা এমন একটু কিছু জিনিস দিয়ে দিবে যেটা চায়না বা অন্য যেগুলো একটু নর্মাল ব্র্যান্ডের জিনিস, সেগুলো দিয়ে করলে কিন্তু আপনার প্ল্যান্টের লংজিবিলিটি বেশি দিন যাবে না। প্রিয় ভিউয়ার্স, যাই হোক, আপনারাই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমরা 4টা ব্যাসেল দিয়ে কাজ করেছি ইনশাল্লাহ। এবং এর ভিতরে আমরা যে কেমিক্যালগুলো দিয়েছি প্রত্যেকটা কেমিক্যালই আমাদের ভিয়েতনাম, তাইওয়ান এবং ইন্ডিয়ান কেমিক্যাল দিয়ে আমরা কাজ করেছি, এবং অত্যন্ত পটেনশিয়াল কেমিক্যালগুলো দিয়ে, মিডিয়াগুলো দিয়ে আমরা কাজ করেছি। প্রিয় ভিউয়ার্স, এরপর আপনারা যেটা দেখছেন যে আমরা এখানে আমরা প্রত্যেকটা প্ল্যান্টে যে জিনিসগুলো করে থাকি, বিশেষ করে আমাদের আরও ইউনিটের আগে আমরা একটা ডোজিং ইউনিট দিয়ে থাকি। কারণ ডোজিং ইউনিটের কাজ হলো আরও ইউনিটকে অ্যান্টি স্কেলিংয়ের মাধ্যমে আমার মেমব্রেনগুলোকে সেভ করা। অর্থাৎ আপনার যদি র ওয়াটার কন্ডিশন বেশি খারাপ থাকে, সেটা ফিজিক্যাল ট্রিটমেন্টের পরেও হয়তো কিছু সমস্যা আমাদের আরও মেশিনে হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের মেমব্রেনে সেটা সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে আমরা ডোজিংটা সব ইউনিটে দিয়ে থাকি, এখানেও আমরা দিয়েছি। আর আমরা আমাদের আরওর যে বিশেষত্ব, অর্থাৎ আরওটা আমাদের অন্য অন্য কোম্পানি যারা দেয়, জানি না ওনারা কেমন দেয়, আমরা জানি না, তবে আমাদের আরওটা আমরা ডিজাইন করার আগে অবশ্যই চেষ্টা করি যে আমাদের কন্ট্রোল বক্সের ভিতরে আমরা যে সমস্ত ইলেকট্রিক যে ইয়েগুলো আমরা দিয়েছি এখানে, বিশেষ করে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, রিলে বা যে সমস্ত ফার্সগুলো আমাদের এখানে দেওয়া আছে, আমরা সবসময় চেষ্টা করি যে কন্ট্রোল বক্সটাকে একটু স্ট্রংলি সাজানোর জন্য। এবং আমাদের প্রত্যেকটা কন্ট্রোল বক্সে আমাদের ইউনিটগুলোতে আমরা একটু ভালো মানের ইলেকট্রিক ফার্সগুলো দিয়ে আমরা সাজিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, এখানেও আমরা 6000 জিপিডি আরও, যেটা দিয়ে আমাদের প্রত্যেক দিন 1000 লিটার পানি আমাদের এখানে প্রোডাকশন হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশা রাখি যে আমরা ভালো জিনিসটা আল্লাহর অশেষ রহমতে আমরা দিয়েছি। আল্লাহ যদি আমাদের এই মেশিনগুলোকে সেফটি করে, আমরা ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো মেশিন আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের খুব একটা বেশি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় না। আমাদের মেশিনগুলো আলহামদুলিল্লাহ ভালো একটা সার্ভিস দিচ্ছে ইনশাল্লাহ। আমাদের এটাও ইনশাল্লাহ আমরা সেটা আশা করি যে সেরকমই দিবে। এবং এরপরে দেখেন যে এখানে আমরা পিউরিফাইড যে ট্যাঙ্কগুলো আমাদের প্রত্যেকটা প্রজেক্টে দিয়ে থাকি, সেখানে আমরা সবসময় বাংলাদেশে এখন তাইওয়ানের 2টো জিনিস বের হয়েছে। একটা হলো নকল, আমি আপনাদেরকে বলে রাখি, সেম জিনিস তাইওয়ান লিখে বাংলাদেশে কিছু ট্যাঙ্ক তৈরি করা হয়, তো সেটাও তাইওয়ানের ট্যাঙ্ক। আর এই ট্যাঙ্কগুলো হলো একদম ইনট্যাক্ট তাইওয়ান থেকে ইম্পোর্ট করা, ইম্পোর্টেড ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কগুলোই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা দিয়ে থাকি।
এখানে আমাদের একটা সেমি অটো ফিলিং মেশিন আমাদের দেওয়া হয়েছে। এটা সেমি অটো ফিলিং মেশিন। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা কোম্পানিতে অর্থাৎ প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমরা সিজিএমপি মেনটেন করি। তো সিজিএমপি মেনটেন করলে আপনি যদি সেমি অটো টাইপের ফিলিং মেশিন দিয়েও কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনি সিজিএমপি কন্ট্রোল করেন তখন আপনাকে কিন্তু বিএসটিআই আপনাকে আর কোনো ঝামেলায় ফেলবে না। কারণ হলো আমরা সবসময় বিএসটিআই অফিসারদেরকে বলে থাকি যে একটা ছেলে যদি সে সিজিএমপি কন্ট্রোল করে হ্যান্ড গ্লাভস পরে তার হেড কভার পরে যদি সে একটা সেমি অটো টাইপের মেশিন দিয়েও যদি সে কাজ করে, সেখানে তো কোনো জীবাণু কন্টামিনেট হওয়ার সুযোগ থাকে না। তো ছোট ছোট উদ্যোক্তা এখানে যারা আমাদের এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো করে, ওনারা একটা ফিলিং মেশিন যদি সেখানে অটো নিতে হয়, সেখানে একটা ফিলিং মেশিন অটো নিতে গেলে তার দাম হলো 7 থেকে 8 লাখ টাকা। তো আমরা যদি সিজিএমপি মেনটেন করি, এ ধরনের সেমি অটো টাইপের মেশিন দিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করি, তাহলে আমরা বিএসটিআই লাইসেন্স আমরা পাবো। প্রিয় ভিউয়ার্স, আর এটা হলো আমাদের হলো ক্লিনিং মেশিন, দুটো করে জার প্রতি 30 সেকেন্ডে আমাদের ক্লিনিং হচ্ছে। তো এই ক্লিনিং মেশিনটা আমরা প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা আমাদের ফ্যাক্টরিতে দেখে থাকেন, এখানেও আমরা একই জিনিস দিয়েছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না। এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই কোম্পানির যিনি মালিক, আমাদের এই ফ্যাক্টরির যিনি মালিক, ব্যবস্থাপনা পরিচালক, আমার ভাই, খুবই ভালো মানুষ। উনি আপনাদের সাথে 1 মিনিট কথা বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শেখ জাহিদুল্লাহ সাল্লাল মিয়া, স্বত্বাধিকারী ওপি ড্রিঙ্কিং ওয়াটার, কাজীহাট জাজিরা, শরীয়তপুর। কমিশন সাহেব এই সম্পর্কে বিস্তারিত সব কিছু বলছে, কিন্তু আমি একটা কথাই ওনাকে বলছি যে ভাই, আমি সর্বোচ্চ উৎকৃষ্ট মানের পানি আমি এখানে উৎপাদন করবো। এর জন্য আমার ইনভেস্ট বেশি লাগলে আমি বেশি করবো, কিন্তু আমার মাল হবে কোয়ালিটি সম্পন্ন করার জন্য যা দরকার আমার ওইভাবে আপনি মাল বা যা দরকার সব কিছু দেবেন। জাস্ট উনি ওইভাবে দিছে। উনি একজন ভালো লোক এবং ওনার কথা এবং কাজে যথেষ্ট মিল আমি পাইছি। ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কথা বলেছে। আর আপনাদেরকে আমি সর্বশেষ একটা কথা বলে রাখি, 75% রোগ হচ্ছে বর্তমানে এই সমস্ত অবিশুদ্ধ পানি খাওয়ার কারণে। এটা আপনারা জানেন, এটা WHO রিপোর্ট। শরীয়তপুরে আমি এসে দেখলাম, এই শরীয়তপুরের এই জায়গাটিতে যে পানির যে কন্ডিশন র ওয়াটারে, এরা সরাসরি যদি এ ধরনের পানি আমাদের লোকজন খায়, সেক্ষেত্রে 75% রোগ হওয়ার সম্ভাবনা আছে। তো আমি শরীয়তপুরের আশেপাশে সকল মানুষকে আমি আজকে ভিডিওর মাধ্যমে আমি মেসেজটুকু দিচ্ছি যে আপনারা ওপি ড্রিঙ্কিং ওয়াটার, এই পানিটার নাম হলো ওপি ড্রিঙ্কিং ওয়াটার, আপনারা যারাই ওপি ড্রিঙ্কিং ওয়াটার যেখানেই দেখবেন, আপনারা অবশ্যই এই পানিটা কিনে খাবেন। অন্তত 75% রোগ থেকে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে রিমুভ করবে। আপনারা এই পানিটা পারচেস করবেন, এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। আর আমার উদ্যোক্তাগণের জন্য সবার জন্য শুভেচ্ছা রেখে রমজানের দিন আর কথা বাড়ালাম না। আমাদের আরেকজন সাংবাদিক, উনি আমার ভাইয়ের বড় ছেলে, এই শরীয়তপুরের, উনি একজন সিনিয়র সাংবাদিক। তো উনি আপনাদের সাথে 30 সেকেন্ড কথা বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। জি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্তমান যে রোগগুলো হয় তার 75% হয় পানিবাহিত সমস্যার কারণে বা পানিবাহিত ব্যাকটেরিয়ার কারণে। তো এই জায়গা থেকে আমি গত কিছুদিন আগে আমার এক রিলেটিভস অসুস্থ হয়, হসপিটালে গিয়ে দেখি যে সেইখানে অনেক লোক পানিবাহিত সমস্যার কারণে হসপিটালে ভর্তি আছে। তারপরের থেকেই আমার আসলে এই পানি নিয়ে কাজ করার একটা ইচ্ছা জাগে। এরপরে যে কোনো মাধ্যমে আমি এই আঙ্কেলের সাথে পরিচিত হই এবং তার থেকে এই প্রজেক্টটা চালু করি। আশা করছি যে এইটা আমার যেমন একটা ব্যবসা, সাথে সাথে এটি একটা সেবামূলক কাজ বলে আমি মনে করি। সবার দোয়া চাই যেন আগামীতে এইভাবে হয়তো এই কাজের মাধ্যমে অথবা অন্য যে কোনো কাজের মাধ্যমে সাধারণ মানুষ বা আমার মতো যারা আছে সবার সেবা করে যেতে পারি ইনশাল্লাহ। অসম্ভব ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছে। আর আমাদের ফ্যাক্টরিতে আমরা আপনাদেরকে অন্য জিনিসগুলো দেখাতে পারছি না, কিছু কাজ ইনকমপ্লিট আছে। আমাদের কোয়ালিটি কন্ট্রোল, মাইক্রোবায়োলজি, আমাদের এই ডিপার্টমেন্টের কাজগুলো চলমান রয়েছে। ইনশাল্লাহ কমপ্লিট হলে আমি যদি সম্ভব হয় অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই রাখি। আসসালামু আলাইকুম।